তাই শয়তান হলো উচ্চ শিক্ষিত, ডাবল ডক্টরেট ডিগ্রি করা। আপনি যেই টাইপের, আপনাকে ওই টাইপের অস্ত্র দিয়ে শয়তান জাহান্নামে নেবে। সেজন্য ধার্মিক মা, বোন, ভাই, বাবা, তাদেরকে হিংসা নামক ভয়াবহ পাপ থেকে দূরে থাকতে হবে। হিংসাটা কতটা ভয়ানক এবং কোন কোন ক্ষেত্রে হিংসা হয়, আল্লাহ তাআলা কোরআন মাজিদে এর একটা দৃষ্টান্ত দিয়েছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত কোরআন সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্নাহুম বুরাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে একটা আদর্শ ছিল, তিনি শিরকের সাথে কোনোভাবে আপোষ করতেন না। ভালো করে মনে রাখেন, মুমিন মুসলিম শিরকের ব্যাপারে হবে কঠোরপন্থী, বিদআতের ব্যাপারে হবে কঠোরপন্থী, তাওহীদের ব্যাপারে হবে কট্টরপন্থী, সুন্নাতের অনুসরণের ব্যাপারে হবে কট্টরপন্থী, দুনিয়াবি কাজের পথে হবে উদারপন্থী। ভাই, আপনার আমার সাথে জমি লয়ে ঝগড়া লাগছে, ভাই ঝগড়ার দরকার নেই, আপনি একটু বেশি খান, এক্ষেত্রে উদার। কিন্তু আপনি আমাকে দিয়ে শিরিক করাবেন, বিদআত করাবেন, এগুলোতে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা এবং তার বংশধরকে বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করছো না, শোনো, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আর যেই 360টা মূর্তির পূজা করো তাদেরকে আমি পরিত্যাগ করলাম। তার মানে শিরকের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। এটা একটা আদর্শ। আচ্ছা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে বলছেন, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। খেয়াল করে শোনেন, হে মুশরিক শোনো, হে বেদাতি শোনো, হে কবর পূজারী, মাজার পূজারী, ব্যক্তি পূজারী শোনো, যারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করো, তুমি আমার আপন ভাই, জন্মদাতা পিতার মাতা হলেও তোমার সাথে কিয়ামত পর্যন্ত আমার শত্রুতা, যতদিন পর্যন্ত শিরিক ত্যাগ করে তুমি তাওহীদকে গ্রহণ না করবা। তাহলে বোঝা যাচ্ছে, যারা শিরিক করে, এই শিরিককে ঘৃণা করা, এই শিরিকের বিরুদ্ধে হিংসা করা ঈমান। এর বিপরীত যারা ঈমান আনে তাদেরকে ভালোবাসাটা ঈমান, আর তাদের সাথে হিংসা বিদ্বেষ করাটা হলো ঈমান ধ্বংসের কারণ। তাই মুমিন কখনো মুমিনের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না, শত্রুতায় লিপ্ত হবে না। তারপরে হিংসা এবং বিদ্বেষ, এই দুইটা বিপরীত হলো ঘৃণা, শত্রুতা। হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা, শত্রুতা, এই চারটা শব্দের বিপরীত হলো মানুষকে ভালোবাসা, মহাব্বত করা, তাদের সাথে মমতা ব্যবহার করা। এগুলো হলো বিপরীত শব্দ। দুইটা দিক পাইলাম আমরা, হিংসার বিপরীত ভালোবাসা, ভালোবাসার বিপরীত হিংসা। একটা হাদিসে ভালোবাসার প্রশংসা করা হয়েছে, আর ওই একই হাদিসে যারা হিংসা, বিদ্বেষ, ঘৃণায় লিপ্ত তাদেরকে চরমভাবে নিন্দা করা হয়েছে। হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা। এই পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলকে আল্লাহ ডাকেন, এদিকে আসো। তারপরে তিনি বলেন, জিবরাইল শোনো, আমি কালকিনি উপজেলায় আব্দুর রহমান নামে একজন ব্যক্তিকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার সাথে সাথেই সে জিবরাইলের ভালোবাসা পেয়ে যায়। জিবরাইল বলেন, আমিও তাকে ভালোবাসতে থাকি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যে সকল ফেরেশতারা আসে তাদেরকে ঘোষণা করে, বলেন, এই আসমানের অধিবাসীরা শোনো, কালকিনি উপজেলায় আব্দুর রহমান একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো।
তারপরে ফায়ুহিব্বুহু আহলুস সামাই সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আসমানে যত ফেরেশতারা আছে তারাও তাকে ভালোবাসে, অতঃপর এই ব্যক্তি জমিনে একজন ভালোবাসা পাওয়ার মতো পাত্র হিসেবে গণ্য হয়। আচ্ছা, এরপরে এর বিপরীত, ওয়াইদা আবাগাদা আবদান দাআ জিবরিলা, এই পৃথিবীর কোন মানুষকে যদি আল্লাহ ঘৃণা করেন তখন আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন অমুক এলাকার অমুককে আমি ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। তখন জিবরাইলও তাকে ঘৃণা করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমানের অধিবাসীদেরকে ঘোষণা করেন অমুককে আল্লাহ ঘৃণা করেন, আমিও করি, তোমরাও ঘৃণা করো। এরপরে এই লোকটা ফায়ুদাহু সুম্মা ইউদাহু লাহুল বাগদাউ ফিল আরদ, জমিনের মধ্যেও মানুষের কাছে এই লোকটা ঘৃণিত একজন পাত্র বলে গণ্য হয়। আমরা দুইটা জিনিস পাইলাম, আল্লাহ এক শ্রেণীর মানুষকে ভালোবাসেন আর অপর শ্রেণীর মানুষকে ঘৃণা করেন। আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারা তাকে ভালোবাসে, আর ফেরেশতারা আল্লাহ যাকে ভালোবাসে জমিনের মানুষও তাকে ভালোবাসে। আল্লাহ এবং ফেরেশতারা যাকে ঘৃণা করে জমিনের মানুষও তাকে ঘৃণা করে। তাহলে ঘৃণার বিপরীত কি পেলাম? ভালোবাসা। আর ভালোবাসার বিপরীত কি? ঘৃণা করা। এখন আমরা মুমিন, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যেই লোকটা কালেমা শাহাদাত পরে মুসলমান হয়েছে, মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, লোকটা যদি মুসলমান বলে পরিচয় দেয়, আমরা তাকে ভালোবাসবো না হিংসা বিদ্বেষের ঘৃণা করব? ভালোবাসবো। এটা ঈমানের দাবি। তো এখন যদি আপনি তার সাথে ভালোবাসা না করে হিংসা বিদ্বেষে লিপ্ত হন, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কয়েকটা দিক কাজ করতেছে। এক, সে আল্লাহর থেকে কিছু সম্মান পাইছে যা আপনি বরদাস্ত করতে পারতেছেন না। আল্লাহর পক্ষ থেকে সে কিছু জ্ঞান পাইছে, এই জ্ঞানের কারণে সে জ্ঞানী হয়েছে, আপনি এটাকে বরদাস্ত করতে পারতেছেন না। আল্লাহর পক্ষ থেকে সে কিছু সম্পদ পাইছে যার ফলে ধনী হয়ে গেছে, এইটাও আপনি মানতেছেন না। তাহলে আসলে মানুষের ঘৃণা হিংসা বিদ্বেষ হয় মৌলিকভাবে তিনটা জিনিসের মধ্যে। এক হলো মানুষ ঘৃণায় পতিত হয় তার জ্ঞানের কারণে, দুই ঘৃণায় পতিত হয় হিংসায় পতিত হয় তার সম্মানের কারণে, তিন হিংসায় পতিত হয় তার সম্পদের কারণে। হাদিস এবং আয়াত দেখেন, সূরা নিসার 53 থেকে 55 নম্বর আয়াত আল্লাহ বলেন আমলাহুম নাসিবুম মিনাল মুলকি, তাদেরকে কি দুনিয়ার একটা খণ্ডের রাজত্ব দেওয়া হয়েছে? মানে তারা ধরেন শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা এমপি অথবা চেয়ারম্যান, এরকম একটা অংশের মাতব্বর। এখন আল্লাহ তাআলা বলছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলকি, তাদেরকে কিছু অংশে রাজত্ব দেওয়া হয়েছে। ফাইজাল লা ইউতুনান নাসা নাকিরা, ওরা জেনে রাখে একদম সিম্পল একটা অংশের রাজত্ব দেওয়া হয়েছে, এই রাজত্বের কারণে যেন কখনো হিংসা বিদ্বেষ আর গৌরবে লিপ্ত না হয়। পরে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, নাকি তারা হিংসা বিদ্বেষে লিপ্ত হলো আল্লাহ তাদেরকে যে দয়া দিয়েছে দয়ার উপর ভিত্তি করে। আর এই দয়ার নাম হলো ক্ষমতা। এই দয়ার নাম হলো ক্ষমতা। যখনই কেউ ক্ষমতা পায়, ক্ষমতাহীন লোকেরা অনেক সময় তার সাথে ঘৃণা এবং হিংসা বিদ্বেষে লিপ্ত হয়। তারপর আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যারা এইরকম হিংসা বিদ্বেষ ঘৃণায় লিপ্তর অভ্যাস, শোনো তোমাদেরকে স্মরণ করে দেই, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম এবং তার বংশধরকে দিয়েছিলাম ক্ষমতা, রাজত্ব, কিতাব, জ্ঞান, ইলম, প্রজ্ঞা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কিতাব, কিতাব পাওয়ার পরে তিনি হয়েছেন নবী। আর এই কারণে কেউ যদি তার সাথে হিংসা করে তাহলে বোঝা যায় জ্ঞানের কারণে তার সাথে হিংসা করছে। ওয়াল হিকমা, তাকে দিয়েছিলেন আল্লাহ প্রজ্ঞা, তাহলে বোঝা যায় কারো যদি বিচক্ষণ বুদ্ধিমত্তা জ্ঞান বেশি থাকে, মূর্খ লোকেরা তার সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়। এরপরে বলা হয়েছে ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং তাদের পরবর্তী বংশধরকে দিয়েছিলাম রাজত্ব। তো রাজত্ব দেওয়ার কারণে তারা হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েছিল। কারা? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না, অন্য লোকেরা তার সাথে হিংসা করছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন
ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নাম সাঈরা। যারা এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের যারা মুমিন এবং নবী ছিলেন, তাদেরকে যারা ভালোবেসেছেন, ঈমান এনেছেন, তাদের জন্য উত্তম পরিণাম। আর যারা তাদের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েছে, তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম রেডি করে রেখেছি। তাহলে স্পষ্ট, কারো জ্ঞান, কারো ক্ষমতা, কারো সম্পদ দেখে যদি আপনি হিংসা করেন, আপনার পরিণতি কি? জাহান্নাম। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা তো সবাই নিজেদেরকে দাবি করি মুমিন, আমরা সবাই নিজেদেরকে দাবি করি মুসলিম। মুসলিমকে যে ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম, মুমিনকে যে ঈমান আনে তাকে বলা হয় মুমিন। ঈমানের কেন্দ্র কোথায়? ঈমানের কেন্দ্র হলো কলব, হার্ট, ওই জায়গায়। এখন আপনার মধ্যে একটাই হৃৎপিণ্ড আছে, বেশি না। প্রত্যেকটা মানুষ, একটা মানুষের একটা করে কলব, এর বেশি না। এখন একটা কলবের মধ্যে আপনি বিপরীতার্থক দুইটা জিনিস একত্রে রাখতে পারবেন না। সেটা কি? কোন মানুষের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে তার ভিতরে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। আর যদি তার কলবের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, তাহলে ওই কলবে ঈমান থাকবে না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি মুমিন হলে আপনার অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন কি রাখবেন না। আপনার যদি ঈমানকে তাড়াইয়া দিতে মনে চায়, তাহলে অন্তরে হিংসা বিদ্বেষ জায়গা করে দিবেন। আর যদি আপনার অন্তরে ঈমান রাখতে চান, তাহলে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতাকে একদম মুছে ফেলতে হবে, রাখাই যাবে না। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবিন আবদিল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে না, একত্রিত হতে পারে না। রাত আর দিন একসাথে যেমন থাকে না, আলো আর অন্ধকারে একই টাইমে একই সময় একই জায়গায় যেভাবে থাকে না, ঠিক অনুরূপ ভাবে একই সময়ে একটা মানুষের কলবের মধ্যে ঈমানও থাকবে আবার হিংসাও থাকবে, এটা হতে পারবে না। তো দুইটার একটা রাখবেন। আপনি কি রাখবেন সিদ্ধান্ত আপনি নিবেন। যদি আপনি ঈমান রাখতে চান, তাহলে হিংসা রাখা যাবে না, দূর করে দিতে হবে। তারপরে হিংসা বিদ্বেষ আপনার নেক আমলকে নষ্ট করে দেয়। আমি খুতবার শুরুতে বলেছিলাম, মনে আছে কিনা, যে ধার্মিক ব্যক্তিদের ধর্মকে নষ্ট করার জন্য শয়তানের অস্ত্র হিংসা বিদ্বেষ। আপনার দিকে শয়তান জেনা করাবে না, কারণ শয়তান নিজেও জানে এই লোকটা জীবনে কোনোদিন এক বোতল মদ পান করবে না, কোনোদিন করবে না। কিন্তু এই ধার্মিক লোকটাকে আমি ধ্বংস করবো এমন অস্ত্র দিয়ে, যেইটারে সে মনেই করে না এটা পাপ। এটার নাম হলো হিংসা, এটার নাম হলো হিংসা। দেখেন, সাহাল ইবনে আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতারিফু হাযিহি দিয়ার। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছেন, এই গ্রামের লোকদেরকে তুমি চেনো? এই অধিবাসী লোকদেরকে তুমি চেনো? এই জনপদের খবর কি তোমার জানা আছে? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি তো জানি না, তা আমাকে বলেন এই এলাকার, এই গ্রামের, এই অধিবাসী লোকদের খবর কি? তিনি বলছেন, হাযিহি দিয়ারুন কওমুন আহলাকাহুমুল বাগিয়্যু। এই জনপদের অধিবাসীদের মধ্যে একটা ভয়ঙ্কর দিক হলো, তারা হলো মানে বিদ্রোহী, আনুগত্য করতে চায় না, এরা হলো বিদ্রোহী, এরা সবসময় মানে আনুগত্যের বিরোধী। তাদের একটা দোষ, এই কারণে তারা ধ্বংস হয়েছে। 2 নম্বর, ওয়াল হাসাদু। এই এলাকার জনপদের মানুষের মধ্যে আর একটা ভয়ঙ্কর দিক হলো, তারা হিংসুক, হিংসা করে, বিদ্বেষে লিপ্ত, শত্রুতায় লিপ্ত, ঘৃণায় লিপ্ত, একজন আরেকজনকে দেখতেই পারে না। আচ্ছা, এরপরে তিনি এই হিংসার ভয়াবহ দিক সম্পর্কে বলছেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। নিশ্চয়ই জেনে রাখো, হিংসা হলো এমন ভয়ঙ্কর পাপ, এমন ভয়ঙ্কর পাপ, এত বড় ভয়ঙ্কর পাপ, হিংসা মানুষের নেক আমলের নূর নষ্ট করে ফেলে। আপনি নামাজ পড়বেন, নামাজ একটা নূর, যাকাত আদায় করবেন, যাকাত একটা নূর, হজ করবেন,
হস একটা নূর, নূর মানে আলো। কিয়ামতের দিন এইটা আপনার পক্ষে প্রমাণ হয়ে আলোকিত হয়ে আল্লাহর কাছে আপনার পক্ষে সাপোর্ট দিবে। কিন্তু আপনার সালাত নষ্ট হবে আপনার মধ্যে যদি হিংসা থাকে, আপনার যাকাত নষ্ট হবে আপনার মধ্যে যদি হিংসা থাকে, আপনার ভালো ভালো আমল নষ্ট হয়ে যাবে যদি আপনার মধ্যে হিংসা থাকে। নেক আমলের নূর নষ্ট হয়ে যায় হিংসার কারণে। এরপরে দেখেন, হিংসা বিদ্বেষ নেক আমলকে পুড়িয়ে ফেলে। একবার এই শব্দ হাদিস আসছে, নেক আমল পুড়ে ফেলে। আমরা দুনিয়াবি যে কোনো ক্ষতির মধ্যে যদি পড়ি, ঝড়ের কবলে পড়লে ঘর বাড়ি ভাঙ্গা চুরা সব পড়ে গেল, এরপরে সেখান থেকে উঠাইয়া শুকাইয়া তারপরে ওইগুলা দিয়ে জোড়াতালে দিয়ে আবার ঘর নির্মাণ করা যায়। কিন্তু ঘর যদি পুড়ে যায়, ছাই দিয়ে কি করবেন? কিছুই থাকে না। তাহলে পোড়ার ক্ষতিটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা বিদ্বেষে লিপ্তদেরকে এই একই কথা বলেছেন। তিনি কি বলেছেন? ইয়াকুম ওয়াল হাসাদ, আমার সাহাবীরা তোমরা সদা সর্বদা হিংসা থেকে, বিদ্বেষ থেকে, ঘৃণা থেকে, শত্রুতা থেকে, পরশ্রীকাতরতা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করবা, বাঁচায় রাখবা। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে, লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, মানুষের অন্তরের হিংসা, মানুষের নামাজ, মানুষের রোজা, মানুষের হজ, মানুষের যাকাত, মানুষের নেক আমল, মানুষের যত ফরজ নফল আমল সব পুইরা ছাই করে ফেলে। কি মনে করলেন নামাজ পড়া যেমন ফরজ, হিংসা থেকে বিরত থাকা ওইভাবেই ফরজ। রোজা রাখা যেমন ফরজ, অন্যায়, হিংসা বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা থেকে বিরত থাকাটা ঠিক ওই রকম ভাবে ফরজ। যদি আপনি হিংসা বিদ্বেষকে দূর করতে না পারেন, আপনার নেক আমল টিকবে না। কাঠ যেভাবে পুড়িয়ে ফেলে আগুন, ঠিক অনুরূপ ভাবে আপনার এই হিংসা বিদ্বেষ আপনার নেক আমল পুড়িয়ে ফেলবে। আচ্ছা, আরেকটা হাদিসে আরো কঠিন কথা বলেছে, প্রত্যেকটাই আল্লাহর নবীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দুইটা ভয়ঙ্কর অপরাধের কারণে। এই পূর্ববর্তী জাতি বলতে কোন জাতি বোঝানো হয়েছে? ইহুদি জাতি, নাসরা জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতি। আচ্ছা, তারা ধ্বংস হইল কি কারণে? এক, আল হাসাদু ওয়াল বাগদা, তারা পরস্পর একে অন্যের সাথে হিংসায় লিপ্ত হতো, বিদ্বেষে লিপ্ত হতো, পরশ্রী কাতরতায় লিপ্ত হতো, ঘৃণায় লিপ্ত হতো, শত্রুতায় লিপ্ত হতো। একজন আর একজনকে দেখতে পারতো না, এক এলাকার লোক আর এক এলাকার লোকদেরকে দেখতে পারতো না, এক গ্রামের লোক আর এক গ্রামের লোকদেরকে দেখতে পারতো না, এক ধার্মিক আর এক ধার্মিককে পছন্দ করতো না। এই কারণে তারা ধ্বংস হয়েছে। দুইটা পাপ পাওয়া গেল, একটা হলো হিংসা আর একটা হলো ঘৃণা। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়াল হালিক, এই দুইটা পাপ হলো মুন্ডনকারী, কামিয়ে ফেলে। এখন মুন্ডনকারী বলতে আমরা কি বুঝাই? আমার মাথায় চুল আছে, আমি যদি ব্লেড দিয়ে চেঁচে ফেলি, তখন আপনারা বলবেন ভাই আপনার মাথাকে একদম মুন্ডায় ফেলছেন, এরকম আমরা বলি না? এখন এই মুন্ডনকারী মানে কি মাথার চুল কামায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলবেন। ব্যাখ্যাটা কি? শোনো, লা আকুলু তাহলিকুশ শা'r, এই মুন্ডনকারী দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে চাই নাই তোমার মাথার চুল কেটে ফেলছে, তোমার দাড়ি মোছ কেটে ফেলছে, তোমার শরীরের লোম কেটে ফেলছে, এটা বুঝাই নাই। বলুন কি? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, যাদের মধ্যে হিংসা আছে, যাদের মধ্যে শত্রুতা আছে, যাদের মধ্যে ঘৃণা আছে, যাদের মধ্যে হলো বিদ্বেষ আছে, এরা জেনে রাখুক তারা এই হিংসা বিদ্বেষ ঘৃণার মাধ্যমে তাদের দিন, তাদের ধর্মই তারা মুন্ডিয়ে ফেলছে। তাহলে দেখেন, আমরা যারা ধার্মিক মানুষ, যারা ধর্ম মেনে চলি, আমাদের ধর্ম নষ্ট করার বড় অস্ত্র হলো হিংসা বিদ্বেষ। তাই আমাদের সবাইকে এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে বেরিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে শোনেন, পিছনে বলে আসছি, মনে আছে কিনা? হিংসা বিদ্বেষের বিপরীত হলো ভালোবাসা। ভালোবাসা মুমিনের গুণ, হিংসা বিদ্বেষ করা মুমিনের গুণ না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু
ওই আল্লাহর কসম করে বলছি তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যদি মুমিন না হও। আগে মুমিন হতে হবে, তারপরে জান্নাত। ঈমানবিহীন কখনো জান্নাতে ঢোকা যাবে না। এরপরে বলা হয়েছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের ঈমানও আসবে না, তোমরা ঈমানদারও হতে পারবে না যতক্ষণ এক মুমিন আরেক মুমিনকে, এক মুসলিম আরেক মুসলিমকে ভালো না বাসবা। ভালোবাসলে ঈমান আসবে, ঈমান আসলে জান্নাতে ঢুকতে পারবা। আর জান্নাতে ঢুকতে চাইলে ঈমান লাগবে, আর ঈমান যদি আনতে চাও তাহলে তোমাকে মুমিনকে ভালোবাসতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিকিৎসা দিয়েছেন, তোমরা তোমাদের ঈমান বাড়াতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে ভালোবাসতে চাও, আমি একটা কৌশল বলে দিচ্ছি। আওয়ালা আদুল্লুকুম আলা মা ফাআলতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের মধ্যে ভালোবাসাও বাড়বে, ঈমানও বাড়বে, যার ফলে জান্নাতেও যেতে পারবা। সাহাবীরা বলছেন হ্যাঁ আল্লাহ রাসূল বলুন সেইটা কি? তিনি বলছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দেবা। একজন আরেকজনের সাথে দেখা হলে কি করবা? সালাম দেবা। বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আমি আপনাদের মসজিদের খতিব, কোন একটা কারণে আপনাদের মসজিদ কমিটির সাথে আমার একটা কারণে মন কষাকষি হলো, তো মন কষাকষি আমার একদম পুরো আপনারা খতিব থেকে বাদ দিয়ে দিলেন। তো বাদ দেওয়ার পর আমি কেন একটু খুশি হবো, একটু বেজার হবো না? আপনাদের বেজার স্বাভাবিক, এটা মানুষের প্রবৃত্তি, হবে না? আচ্ছা, তো যখন আমার বাদ দিয়ে দিলেন, পরের দিনই কমিটির একজনের সাথে রাস্তায় দেখা। এখন কমিটির লোক যদি ওই পাশ দিয়ে দেখে আসতেছে, আমি যদি এরাই আবার অন্য দিক দিয়ে যাই, তাহলে কি আমার হিংসা বিদ্বেষ আছে না গেছে? এখনো আছে, এখনো আছে। এবার যখন দেখা হবে, আমি যদি হাসি মুখে সালাম দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তখন এই সালামটা দিলে তাহলে আমার আগে ওই যতটুকু মন কষাকষি, যতটুকু হিংসা বিদ্বেষ ছিল তা কি কমবে না বাড়বে? কমবে। আর আপনারাও আমার সাথে যতটুকু হিংসা বিদ্বেষে ছিলেন, আমি যখন আবার সালামটা দিলাম তখন দেখবেন আমি হাসি মুখে সালাম দেওয়ার কারণে আপনার হিংসাটাও আমার প্রতি অনেক কমে যাবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের অন্তর থেকে হিংসা দূর করতে চাও, যে তোমার বড় শত্রু ওরে ডাবল সালাম দেবা, ওরে বড় করে সালাম দেবা। যে যাকে তুমি ঘৃণা করো, যার সাথে তোমার শত্রুতা আছে, যাকে দেখলেই তোমার সহ্য হয় না, ওরে দেখা করলেই সালাম দেবা, হাসি মুখে দেখা করবা। তাহলে সালাম দিলে হিংসা যাবে, হিংসা চলে গেলে ঈমান আসবে, ঈমান আসলে তুমি ঈমানদার হবা, ঈমানদার হলেই তুমি জান্নাতে যেতে পারবে। এই জন্য জান্নাত চাইলে ঈমান লাগবে, ঈমান আনতে হলে আপনার হিংসাকে দূর করে অপর মুমিনকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, জাতির যে অধপতন, ধ্বংস, একজন মানুষ যদি আমি একা হিংসা করি সবার ক্ষতি হবে না, আমি একাই ধ্বংস হব। কিন্তু মানুষের সমাজের অধিকাংশ মানুষের যখন হিংসা বিদ্বেষ করার অভ্যাস হয়ে যাবে, তখন পুরো জাতি ধ্বংসের মুখে পড়বে। আর এখন বর্তমানে এই অবস্থা, হিংসা ছাড়া মানুষ কেরা ভাই? দেখান তো আমারে, কে আছে হিংসা? প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের কথাই বলেছেন, শোনো, ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা বিদ্বেষ থেকে বেরিয়ে আসো, হিংসা থেকে বেরিয়ে আসো, শত্রুতা থেকে বেরিয়ে আসো, এগুলো তোমরা বর্জন করো। কেন? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, অতীতে যত জাতি ধ্বংস হয়েছে এই একটাই কারণে, তাদের ভিতরে পরস্পর ছিল হিংসা আর বিদ্বেষ। তারপরে তিনি বলছেন যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে যাও। আমারাহুম বিল বুখলি ফাবাখলু ওয়া আমারাহুম বিল কতিয়াতি ফাতাকাতাউ ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা কৃপণতা করো না, ওইটি করতেছো, ধ্বংস হবে না, করবা কি? আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তোমরা ওইটি রক্ষা করো না, তাহলে ধ্বংস হবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ ছেড়ে দাও, তারপর তোমরা পাপ করো, তাহলে ধ্বংস হবে না, করবা কি? অনুরূপভাবে হিংসা বিদ্বেষকে আল্লাহ ছেড়ে দিয়ে বলছেন যদি আমরা হিংসা বিদ্বেষ করি আমরা ধ্বংসের মুখে পড়ব। তারপরে একজন মানুষ ভালো বুঝবেন কিভাবে? সার্টিফিকেট কি? এই যে আমি কত সুন্দর পোশাক পরছি, আমি ভালো মানুষ, কি সুন্দর পোশাক, আল্লাহর ওলি মনে হয় যে একেবারে জান্নাত থেকে বের হয়ে আসছে, ভালো মানুষ না। কেমনে বুঝবেন ভালো মানুষ? টুপি, পাঞ্জাবি, পাগড়ি, জুব্বা, দাড়ি, এগুলো দেখে ভালো মানুষ বোঝার উপায় নাই। ভালো মানুষ বুঝতে চাইলে যদি দেখেন লোকটার হৃদয়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, হৃদয়টা নিষ্কলুষ, কারোর সাথে ঝগড়া বিদ্বেষে লিপ্ত হয় না, সে যদি মুছে হয়, এই লোকটাই ভালো।
দেখেন আমাদের নবীকে প্রশ্ন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আফদালু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে সেরা মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে, কে ভালো মানুষ কেমনে বুঝবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভালো মানুষকে বুঝবা কিভাবে? কুল্লু মাহমুমুল কলবি ওয়াস সাদুকুল লিসান। দুইটা গুণ আছে যার, ভালো মানুষ সে। দুইটা গুণ থাকবে যে যার, সেই হলো সেরা মানুষ। এক হলো মাহমুমুল কলব, কলবটা যার নিষ্কলুষ, কলবটা যার পরিষ্কার, কলবটা যার পরিচ্ছন্ন। আরেকটা হলো সাদুকুল লিসান, যে লোকটা ঠোঁট আর জিহ্বা দিয়ে যা বলে মিথ্যা বলে না, মিথ্যা, প্রতারণা, ধোঁকা এগুলো থেকে বর্জন থাকে, যা বলে সত্য বলে, না বলে চুপ থাকে। যে লোকটা মুখ দিয়ে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, আর যার অন্তরটা ফ্রেশ, এই লোকটাই উত্তম। এখন সাহাবীরা একটু হাদিসটা ভালো করে বোঝার জন্য আমাদের নবীকে কাউন্টার প্রশ্ন করছে, আল্লাহ রাসূল আমরা বুঝতে পারছি সাদুকুল লিসান জিনিসটা কি, সত্য কথা বলে, সদা সর্বদা সতের উপর থাকে, কখনো মিথ্যা কথা বলে না, কারোর সাথে প্রতারণা করে না, কাউকে গালিগালাজ করে না, এটা তো ভালো গুণ, আমরা বুঝতে পারছি। কিন্তু মাহমুমুল কলব, হৃদয়ের নিষ্কলুষতা, এই জিনিসটা কি আমাদের বুঝায় বলেন? হৃদয়ের নিষ্কলুষতা কেমনে বুঝবো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হৃদয়ের নিষ্কলুষতা কি বুঝে রাখো, হুয়া তাকিয়্যু ওয়ান নাফিসু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। পাঁচটা গুণ থাকবে যার, তার হৃদয়টা নিষ্কলুষ। এক, সে কি? হুয়া তাকিয়্যু, এই লোকটা হলো তার মনটা সব সময় ভালো রাখে, ফ্রেশ রাখে, কখনো কলুষতায় কলুষিত করে না। দুই, ওয়ান নাফিসু, তার মনটা হলো পবিত্র, অপবিত্র না। তিন, লা ইসমা লাহু, লোকটা পাপে লিপ্ত হয় না। চার, ওয়ালা বাগিয়া, লোকটা বিদ্রোহী হয় না। এরপরে ওয়ালা গিল্লা, তার হৃদয়ের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ নাই। অপর মুমিনের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, অপর মুসলিমের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, প্রতিবেশীর ভালো দেখলে সে কখনো কাউন্টার, এটাকে ঘৃণা করে না। এই জন্য এই ওয়ালা গিল্লা, যার অন্তরে বিদ্বেষ নাই, ওয়ালা হাসাদা, যার অন্তরে কোনো হিংসা নাই, এই লোকটাই হলো নিষ্কলুষ হৃদয়ের অধিকারী, আর এই লোকটাই হলো সবচেয়ে ভালো মানুষ। ভাইরা আমার, এজন্য আপনারা আপনাদের বাহ্যিক পাপ ত্যাগ করার পাশাপাশি আত্মিক পাপটাকেও পরিত্যাগ করবেন। হিংসা করা অন্তরের পাপ, বিদ্বেষ করা অন্তরের পাপ, ঘৃণা করা অন্তরের পাপ, শত্রুতা করা অন্তরের পাপ, পরশ্রীকাতরতা অন্তরের পাপ। এই অন্তরের পাপ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, এটা ভালো মানুষ হওয়ার লক্ষণ। আচ্ছা, হিংসা কতটা খারাপ, এই জন্য আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাই দিচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিংসায় পতিত হয়েছিলেন। দেখেন দোয়াটা আল্লাহ শিখাইছেন কোথায়? সূরাতুল ফালাক আপনারা পড়ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার শেষের আয়াত দুইটা দেখেন, আল্লাহ কি শিখাইছেন? অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, যখন মানুষ আমার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকে আমি আপনার থেকে বাঁচতে চাই। তাহলে হিংসা থেকে বাঁচার দোয়া শিখাইছে কে? আল্লাহ। পাপটা যদি ভয়ঙ্কর না হতো, এটা যদি মারাত্মক ক্ষতিকর না হতো, এই দোয়া আল্লাহ শিখাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে আমাদের নবীকে ঝাড়ফুঁক করতেছে। তো ঝাড়ফুঁকের দোয়াটা শুনেন, তিনি কি বলছেন? বিসমিল্লাহি আরকিকা। এটাও আপনারা আপনাদের সন্তান সন্ততি আপনার লোকদেরকে ঝাড়ফুঁক করতে পারবেন, এই দোয়া বলে, আমি আপনাকে আল্লাহর নাম বলে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, যত কিছু আপনাকে কষ্ট দেয় তার থেকে। জিবরাইল আমাদের নবীকে ঝাড়ফুঁক করছেন। এরপর শব্দ মিন হাসাদিন হাসিদিন, যত মানুষ আপনার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকেও আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তাহলে আমাদের নবীও হিংসায় পতিত হয়েছেন, আপনি আমি পতিত হব না? পতিত হব তো। তাহলে আল্লাহর কাছে এইগুলো থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। হিংসা এত বড় পাপ, এত বড় ভয়ঙ্কর, হিংসা অনেক সময় তাকদীরকেও পরাভূত করে ফেলে।
হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অভাব মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আর মানুষের ভিতরে যদি হিংসা থাকে অনেক সময় তাকদীরকে পরাভূত করে ফেলে। হিংসা এত বড় ভয়ঙ্কর ভাইয়ের আমার, সব শেষ। হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলোকে পরিত্যাগ করার পাশাপাশি একটা জিনিস ইসলামী শরীয়তে বৈধ রাখা হয়েছে, সেটা হলো ঈর্ষা। বাংলা ভাষায় বলা হয় ঈর্ষা। ঈর্ষা জিনিসটা কি? ঈর্ষা জিনিস হলো ভালো কাজে প্রতিযোগিতা। ওনারা এত সুন্দর একটা মসজিদ করছে, ঠিক আছে, আমিও আমার বাড়িতে এরকম একটা সুন্দর একটা মসজিদ করে দিনের দাওয়াত দেব। তা আপনাদের এইটা দেখে প্রতিযোগিতামূলক ভাবে সে আরেকটা কাজ করতেছে, এটা হিংসা না, এটা কি? ঈর্ষা। এটা হলো ঈর্ষা। ইসলামে এটাকে বৈধ রাখা হয়েছে। হ্যাঁ, এখন এই ঈর্ষাই আবার ঘৃণায় পরিণত হবে যখন যদি এই টার্গেট করেন, আমি মসজিদ একটা বানাবো, এখানকার মুসল্লি সব আমার হয়ে যাবে, মসজিদটা বিরান ভূমিত হবে, তখন এটা কি? হিংসা। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য বোঝেন। ভালো কাজ আমার একটা দেখছেন, আপনিও ভালো কাজ একটা করতে চান, দোষটা, কিন্তু আমার ভালো কাজটা দূর হয়ে যাক, এই প্রত্যাশা করাটা কি? হিংসা। আমার ছেলেটা এমএ পাস করেছে, পুরো বাংলাদেশে মনে করেন একদম মানে টপ লেভেলের রেজাল্ট করছে, আপনি শুনে যদি আপনি আকাঙ্ক্ষা করেন আমার একটা সন্তান যদি এরকম ভালো রেজাল্ট করতো, এটা ঈর্ষা, বৈধ। কিন্তু যদি এমনি প্রত্যাশা করেন ওর সন্তান হবে কি, আমার সন্তান হবে, ওর সন্তান মরুক, তাহলে এটা কি? হিংসা। ইসলামে ঈর্ষা বৈধ, হিংসা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি রাজুলাইনি, দুইজন ব্যক্তি ছাড়া আর কারোর সাথে ঈর্ষা করা যায় না। এক, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটাকে আল্লাহর রাস্তায় আবার ব্যয় করতেছে, এইরকম জ্ঞান পাওয়ার প্রত্যাশা করা, এইটা বৈধ, এইটা হিংসা না। আরেকটা হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটা সে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, সে আল্লাহর রাস্তায় দান করছে, তাহলে যদি এই চিন্তা করে আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দাও, আমিও আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করব, ওইরকম সম্পদ আমার হোক, তাহলে এটা বৈধ। কিন্তু যদি এই আকাঙ্ক্ষা করেন ওই লোকটা গরিব হোক আমি ধনী হই, এটা হিংসা, নিষেধ ভাইয়েরা আমার। এজন্য আমরা সাপ্তাহিক পাপ থেকে মুক্তি যদি চাই এবং বার্ষিক পাপ থেকে যদি মুক্তি চাই আর দৈনিক পাপ থেকে যদি মুক্তি চাই, আমাদের হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়ব। দোয়াটা কি? রব্বানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আমাদের রব, আমাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা রাখবেন না যারা ঈমান আছে। তাহলে ঈমানদার আর এক ঈমানদারের সাথে কখনো হিংসা বিদ্বেষে লিপ্ত হতে পারে না। আমরা প্রত্যেকে মুমিন, এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবো, কখনো ঘৃণা করবো না। যদি আমরা ঘৃণা থেকে বেরিয়ে এসে সব সময় আমরা এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা রহমত পাবো, আমাদের অন্তরটা ফ্রেশ থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও দান করবেন, আর আমাদের নেক আমলগুলো পুড়বে না, নষ্ট হবে না, অক্ষত থাকবে। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে নারীরা, বিশেষ করে পুরুষরা, বিশেষ করে ধার্মিকরা, বিশেষ করে আলেমরা, এই ধরনের হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, অপরকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।